নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ ব্রোকলি রেসিপি। খুব সামান্য উপকরণ দিয়ে নিরামিষ দিনেই দারুণ স্বাদের কিন্তু ব্রোকলি রেসিপিটা সবাই বাড়িতে নিশ্চয়ই তৈরি করতে পারো। খুব ভালো লাগবে খেতে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। আমি দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি। তো ব্রোকলি ফুলগুলো নেব, ডাঁটিগুলো কিন্তু নেব না। ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এরকম সাইজেও কেটে নিয়েছি, পিছন দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি যাতে ফটাফট সেদ্ধ হয়ে যায়। এবং 3টে আলু নিয়েছি, কেটে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আদা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিব। 3 মিনিটের মতন আলুগুলো সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ব্রোকলিগুলো দিয়েছি। আলু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে সেজন্য আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়ে ব্রোকলিগুলো 2 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নিলাম। তো ব্রোকলিগুলো লো ফ্লেমে সেদ্ধ করার একটাই কারণ, যাতে প্রোটিনগুলো বার হয়ে না যায় ব্রোকলির থেকে। সেজন্য অবশ্যই কিন্তু ব্রোকলি সেদ্ধ করার সময় লো ফ্লেমেই সেদ্ধ করবে। তো তারপরে রান্নাটা তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলো ভেজে নেব অল্প হালকা লাল লাল করে। অল্প পরিমাণ মতো অল্প লবণ কিন্তু অবশ্যই দিয়ে দিবে, যাতে নুনটা আলুর ভিতরে ভালো করে ঢুকে যায়। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আলুগুলো। এবং আলু ভাজা হয়ে গেলে পরে ব্রোকলিগুলো এভাবে করেই ভেজে নেব। ব্রোকলিও ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবে, যাতে কিন্তু লো ফ্লেমে ভাজলে পরে একদম নরম হয়ে যায়। তো ব্রোকলিগুলো কিন্তু একদম ছোটো হয়ে যাবে। তো পরিমাণ মতো এখানেও লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমাদের ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এবার ব্রোকলিগুলো তুলে নেব। সেম পদ্ধতিতে এইভাবে করে কিন্তু আমরা গাজরগুলো ভেজে নেব। সব সবজিগুলো কিন্তু যে কোনো সবজি ব্যবহার করো তোমরা, প্রথমে সবজিগুলো ভালো করে ভেজে নেবে। একই কড়াইতে অল্প তেল দিয়ে অল্প নুন দিয়ে গাজরগুলোও দিয়ে দিলাম, দিয়েও সেটাও মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে পরে কি হয়, যেতে গাজর যে কোনো সবজি ভাজলে পরে একদম গলে যায়। সেজন্য কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিতে হবে। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে পরে রান্নাটি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং আদা কুচি দিয়ে দিয়েছি। 10 থেকে 20 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তোমরা কিন্তু আদা গ্রেটও ব্যবহার করতে পারো বা আদা পেস্টও ব্যবহার করতে পারো। এবং তারপরে একে একে মশলার গুঁড়োগুলো ব্যবহার করে দিলাম। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে। জলটা দিয়ে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তোমরা কিন্তু সব কিছু পেস্টও ব্যবহার করতে পারো। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না যায়। তো উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো। তো মশলার থেকে ভালো করে তেল বের হয়ে গেছে। তো এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথেই কিন্তু সবজিগুলো ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। উপর দিয়ে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি রান্নার রং ভালো আসার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তো মশলাগুলো দেখো, মশলার সাথে গাজর, আলু, ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে এবার এতে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের গ্রেভিটা অবশ্যই কিন্তু বেশি রাখবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তুমি দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কতটুকু রেখেছি, এই বুঝেই কিন্তু রাখতে হবে। যেহেতু ফুলকপি, গাজর, আলু আমাদের আগে থাকতে ভাজা এবং সেদ্ধ করা আছে, তাহলে সেক্ষেত্রে বেশি টাইম লাগবে না রান্না করতে। তো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। আমাদের সমস্ত উপকরণগুলো কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আশা করছি আজকের এই নিরামিষ ব্রোকলি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। রান্না নামানোর আগে উপর দিয়ে 1 চামচ গরম মশলা এবং ধনেপাতা কুচি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর পরিবেশন করে নিব গরম গরম। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে দারুণ মানায় খেতে, খুব ভালো লাগে। খুব হেলদি রেসিপিটা।
বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে পরে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। তোমাদের যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।